নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। সেদ্ধ ডিম, মাত্র দুটো সেদ্ধ ডিম আর চাউমিন দিয়ে দুর্দান্ত একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি অবশ্যই ভালো লাগে যদি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে আমি চাউমিন নিয়ে নিয়েছি, আর চাউমিনটাকে দেখুন একদম ছোট ছোট করে কিন্তু ভেঙে নিয়েছি প্রথমেই। তারপরে দেখুন এখানে একটা পাত্রে জল আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, আর সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়ে জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেঙে রাখা চাউমিনগুলো। আর চাউমিনগুলো আমি হাতের সাহায্যে ভেঙে নিয়েছি একদম ছোট ছোট করে। আর এবারে একটা খুন্তি দিয়ে ভালো করে জলের মধ্যে এইভাবে চাউমিনটাকে একটু মিশিয়ে চাউমিনটাকে একটু সেদ্ধ করে নেব। আর এখানে দেখুন চাউমিনটা মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে, কারণ 2 থেকে 3 মিনিট আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি এবারে বন্ধ করে দেব। প্রথমে একটু ফুটিয়ে নিচ্ছি, তারপরেই বন্ধ করে দেব। আর দেখুন চাউমিনটা কিন্তু সুন্দর ফুটে গিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এবারে একটা ছান্তার সাহায্যে চাউমিনটা জল থেকে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। আর এর মধ্যে যেন একটু না জল থাকে সেইভাবেই তার একটা বড় ছান্তা দিয়ে আপনারা এইভাবে চাউমিনটাকে প্রথমে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে তারপরে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। আর অবশ্যই একদম ইউনিক একটা স্টাইলের নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা তো চাউমিন অনেক রকমভাবে খান, কিন্তু চাউমিনকে কখনো ডিম দিয়ে এভাবে নাস্তা বানিয়ে যদি না খেয়ে থাকেন, তাহলে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আর এখানে দেখুন আমি একটা বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে সেদ্ধ করেছি, আর 2টো সেদ্ধ ডিম নিয়েছি। এবারে এই ডিমটাকে আমি সুন্দর করে কাট লাগিয়ে দিচ্ছি। আর কিভাবে কাটছি সেই কাটাটা আপনারা দেখুন। একটা ডিমকে এরকম মধ্যিখান থেকে মাঝ বরাবর ছুরির সাহায্যে কাট লাগিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, 2টো কাট ভাগে ডিমটা ভাগ হয়ে গেল। এবারে এই 2টো ভাগকেও আবারও মাঝখান থেকে কাট লাগিয়ে দেব। দিয়ে এইভাবে 4টে টুকরো হবে। একটা ডিম থেকে ডিমের 4টে টুকরো আমি বার করে নিচ্ছি। আবারও দেখুন আর ওই অর্ধেক ডিমটাতে মাঝখানে আবার একটা কাট লাগিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখন একটা ডিম থেকে আমি কিভাবে 4টে ডিম কাট পিস করে বার করে নিচ্ছি দেখুন। তো এখন দেখুন সুন্দরভাবে আমার কিন্তু একটা ডিম কাটা হয়ে গিয়েছে। এইভাবে বাকি যে একটা ডিম রয়েছে সেম পদ্ধতিতে আমি কেটে নেব। এখানে দেখুন 2টো ডিমই সেম পদ্ধতিতে কেটে নিয়েছি। আর এটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে একটা পাত্র নিয়েছি বড় সাইজের। সেই পাত্রের মধ্যে সেদ্ধ করা যেই চাউমিনটা, সেই চাউমিনটা আমি এখন ওই পাত্রের মধ্যে নিয়েছি, কারণ ওই ছোট পাত্রে এই রেসিপিটা ভালো করে ম্যারিনেট করা যাবে না। তো তার জন্য চাউমিনটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেসন। আর এর সঙ্গে আমি দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে প্রথমে দেখুন 1 চামচ দিয়ে দিলাম, আর তারপর আরও 1/2 চামচ আমি কর্নফ্লাওয়ারের মধ্যে অ্যাড করেছি। তো এইখানে আমি কর্নফ্লাওয়ার আর বেসন দুটোই কিন্তু দিয়েছি। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে কালারের জন্য হলুদের গুঁড়ো, আর সামান্য অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখুন দিয়ে দিলাম 1/2 চামচের বেশি একটু দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যাগির মশলা। ম্যাগির মশলাটা যদি আপনাদের কাছে না থাকেন, এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সব আলুটাই কিন্তু এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে ছাড়াই আপনারা হাতের সাহায্যেও ম্যাশ করে দিতে পারেন, কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে আলুর মধ্যে কোনো ডালা ভাব থাকবে না। তো আমার মনে হয় এভাবে গ্রেটারের মধ্যে গ্রেট করে দেওয়াই ভালো। তো এখানে দেখুন সবটা আলুটাই আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন ছোট বাটি দেখুন 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিয়েছি জল। আর জলটা দিলে
বাইন্ডিংটা খুব সুন্দর হবে, সব কিছু উপকরণ ভালোভাবে কিন্তু মিশে যাবে। তার জন্য 2 থেকে 3 চামচ জল দিয়ে দিবেন। আর এখানে আমি দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একেবারে ঝিরিঝিরি করে কুচো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেবেন। আর আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারেন, তো আমি এখানে কিন্তু ধনেপাতাটা দেইনি। তো আপনারা চাইলে অবশ্যই ধনেপাতা দিতে পারেন, আর এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ছোট বাচ্চা খাবে তার জন্য আমি কাঁচা লঙ্কাটা এই মুহূর্তে দেইনি। তো আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা দিয়ে দেবেন। আর এখানে দেখুন সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে আমি হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। মাখানোর কাজটা বন্ধুরা খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে, তাহলে দেখবেন রেসিপিটা খুব সুন্দর হবে। আর এখন দেখুন সুন্দরভাবে আমার মাখানোটা হয়ে গিয়েছে। আর আমি এখন হাতে একটু রিফাইন অয়েল বুলিয়ে নিয়েছি। আর বেশ কিছুটা পরিমাণ কিন্তু এর মধ্যে যে মাখানো চাউমিনের যে ব্যাটারটা রেডি করেছি সেটা হাতের মধ্যে এভাবে নিয়ে নিয়েছি। দিয়ে দেখুন যে ডিমটা আমি পিস করে কেটে রেখেছিলাম ওই ডিমটা ওর মধ্যে দিয়ে চাউমিনটাকে উপর থেকে এইভাবে দিয়ে সুন্দর দেখুন ডিমের চপ বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে ডিমের চপটা, কেউ দেখলে এটা বুঝতেই পারবে না যে এটা আমি চাউমিন দিয়ে বানিয়েছি। তো আপনারা তো অনেক রকমভাবে ডিমের চপ খেয়েছেন, একবার আমার মতো এইভাবে চাউমিনের কোটিংটা দিয়ে ডিমের চপ বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুব সুন্দর লাগে। আর এটা দেখুন তৈরি করতে খুব সোজা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই চটজলদি বানিয়ে নিতে পারবেন। দেখুন সুন্দর করে আমি হাতের সাহায্যে দেখুন একটা চপের শেপ দিয়ে দিলাম। এইভাবে দেখুন আমি আবার একটা বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে না বন্ধুরা। এইভাবে আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে যখন এইভাবে ডিমের চপ বানাবেন, বাড়িতে অতিথি বা গেস্ট থাকলে তারাও কিন্তু জানতে চাইবে রেসিপি আপনারা কিভাবে বানিয়েছেন। ডিমের চপের রেসিপিটাও আপনার কাছে জানতে চাইবে। তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে বন্ধুরা। দেখুন একই রকম সেমভাবে আবার একটা বানিয়ে নিলাম। এইভাবে আমি যতগুলো ডিম ছিল, মোট 8টে মতো ডিমের টুকরো করেছিলাম, সবগুলো দিয়ে দেখুন এখানে আমি ডিমের চপগুলো বানিয়ে নিয়েছি। এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর তেলটা কিন্তু বন্ধুরা ধোঁয়া ওঠা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো খুব ভালো করে যখন তেলটা গরম হয়ে গিয়েছে, তখন আমি যে চপগুলো বানিয়ে রেখেছিলাম সবগুলো কিন্তু দেব না, যেহেতু এগুলো একটু খুব বড় বড় সাইজের আছে। আমি এখানে কিন্তু 3টে মতো দিয়েছি। প্রথম স্টেপে আমি 3টে ভেজে নেব, বাকি কিন্তু আবার সেম প্রসেসে ভেজে নেব। আর একটা সাইড যতক্ষণ না একটু লালচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে এটা ভেঙে যেতে পারে। একটা সাইড দেখুন এইভাবে যখন লাল হয়ে এসেছে, আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। আর উল্টে পাল্টে দেখুন এগুলোকে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। আর দেখুন যেহেতু তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, কড়ার গায়ে কিন্তু একটুও জড়িয়েও যায়নি আর লেগেও যাচ্ছে না, সুন্দরভাবে কিন্তু উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে যাচ্ছে। আর এটা দেখুন উপর থেকে কতটা সুন্দর মুচমুচে হয়, সেটা আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। তো দেখুন এখানে সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার খুব ভালো করে তেলটা ঝারিয়ে নিয়েছি, নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো কেউ দেখলে এটা বুঝতেই পারবে না যে আপনারা বাড়িতে থাকা চাউমিন দিয়ে আপনারা ডিমের চপটা বানিয়েছেন। এইভাবে একবার আপনারা চাউমিন দিয়ে ডিমের চপ বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। এখানে একদম ইউনিকভাবে আমি এই ডিমের চপটা বানিয়েছি। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর তারপর বানানোর পর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল বন্ধুরা। আর দেখুন সেম পদ্ধতিতে আমি আবার 3টা দিয়ে দিয়েছি, আর এগুলোকেও একেবারে লালচে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা এখানে এই 3টেও আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আর এটা এত মোটাই সুস্বাদু হয় খেতে যে আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। ছোট বাচ্চারা তো একেবারে আঙুল চেটে পুটে খাবে। তো এখানে দেখুন এই 3টেও কিন্তু সুন্দরভাবে আমি আগে তেলটা ঝারিয়ে নিচ্ছি ছান্তার সাহায্যে, তারপর ওই একই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন এখানে সুন্দর তেলটা ঝারানো হয়ে গিয়েছে, আর ওই একই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বাকি যে দুটো ছিল সেগুলো আমি সেম একইভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা এখানে সব কটা ডিমের চপ আমার সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন ওপর থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটাও যেমন সুন্দর তেমন খেতেও মুচমুচে হয়েছে।
একবার এইভাবে যদি আপনারা ডিমের চপ বানান তো বারবার একই রকমভাবে বানাতে ইচ্ছে হবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না? তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।